Assalamu alaikum, dear student. Today I will discuss about endoplasmic reticulum. SC Biology for English version, second chapter, cells and tissues of organism. So কথা না বাড়িয়ে চলো আজকে আমাদের যে ক্লাসটা বা টপিক সেটা শুরু করি। এই যে endoplasmic reticulum. Ribosomes are started with the cytoplasmic site of rough endoplasmic reticulum, and so proteins are synthesized in these places. অর্থাৎ সাইটোপ্লাজমিক সাইটে সাধারণত যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। অর্থাৎ যেখানে সাধারণত মানে যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সাধারণত রাইবোজোম যুক্ত থাকে সেটা হচ্ছে মূলত রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো আরেকটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে টু টাইপস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওয়ান ইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে বলা হয় RER, আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে বলা হয় SER। আর সাধারণত যে মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলো সাধারণত প্রোটিনস থাকে। অর্থাৎ প্রোটিনস মিন্স হচ্ছে এই রাইবোজোম থাকে আর কি, আর রাইবোজোম সাধারণত প্রোটিনস থাকে। Here membrane bound vesicles from the endoplasmic reticulum carry proteins and materials made in the cell to where they are needed. অর্থাৎ সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো যে প্রোটিন তৈরি করে সেই প্রোটিনগুলোকে সাধারণত ভেসিকল ক্যারি করে কোথায় নিয়ে যায়? গোলজি বডিতে নিয়ে যায়। দেন গোলজি বডি সে ভেসিকলকে সাধারণত কি করে? সিস্পেসের মাধ্যমে গ্রহণ করে, দেন মডিফাই করার পর সে প্যাকেজগুলোকে কি করে? সেই প্যাকেজগুলোকে কোষের বিভিন্ন জায়গায় পাঠায়, অর্থাৎ যেখানে তাদের প্রয়োজন পড়ে। সো মেমব্রেন বাউন্ড ভেসিকলস আর from the endoplasmic reticulum carry proteins and materials made in the cell to where they are needed. আশা করি তোমরা বুঝছো। Sometimes the endoplasmic reticulum stretches up to the cytoplasmic membrane, and thus it is assumed that enzymes for other cells and other substances produced inside the cell are transported by the endoplasmic reticulum. অর্থাৎ sometimes the endoplasmic reticulum stretches up মানে হচ্ছে extends to the cytoplasmic membrane. এটার অর্থ হচ্ছে যে মাঝে মাঝে দেখা যায় যে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে ওটা সাধারণত সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন পর্যন্ত প্রসারিত হয়, যাতে করে খুব দ্রুত বা খুব সহজেই অন্যান্য সেলে এনজাইম অথবা প্রয়োজনীয় উপাদান সাবস্টেন্সগুলা সহজে সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে ট্রান্সপোর্ট করা যায়। সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামও মাঝে মধ্যে এরকম প্রসারিত হয়ে এই ধরনের এনজাইম এবং কোষ উৎপাদিত সাবস্টেন্সগুলা অন্য একটা কোষে খুব সহজে মানে ট্রান্সপোর্ট করতে পারে। They also play a significant role in the development of mitochondria vacuole etc. in a cell. অর্থাৎ সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইটোকন্ড্রিয়া যখন ডেভেলপ করে অথবা ভ্যাকিউল বা যাকে বলে তোমার গহ্বর, এগুলো সাধারণত ডেভেলপ করতে যথেষ্ট পরিমাণে মানে কি ফ্যাক্টর হিসেবে কাজ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ ফাউন্ড ইন বোথ the plant and animal cell. সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত প্ল্যান্ট এবং অ্যানিমাল উভয় সেলেই দেখা যায়। আচ্ছা, যদি আমরা চিত্রটা দেখি, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইক রাইবোজোম হচ্ছে এগুলো, যে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো অংশগুলোকে বলা হয় রাইবোজোম, আর তারা সিস্টার্নাল স্পেস বলা হয় এদেরকে। এগুলো সাধারণত সিস্টার্নাল স্পেস, যাই হোক রাইবোজোম হচ্ছে, আর এই অংশগুলোকে অর্থাৎ যেখানে রাইবোজোম যুক্ত থাকে বা অ্যাডজাস্ট করা থাকে সেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি সাধারণত মানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অ্যাডজাসেন্ট থাকে না সাধারণত রাইবোজোম, সেটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যেখানে দেওয়া আছে যে দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ আ নেটওয়ার্ক অফ টিউব ইনসাইড দ্য সেল। ইট হেল্পস মেক অ্যান্ড মুভ ইম্পর্টেন্ট থিংস লাইক প্রোটিনস অ্যান্ড ফ্যাটস লাইক লিপিডস. So there are two types of endoplasmic reticulum. One is rough ER, মানে হচ্ছে rough endoplasmic reticulum looks rough because it has tiny dots called ribosomes. So rough endoplasmic reticulum এর যে কাজটা বা মেইন জব হচ্ছে makes proteins. The ribosome on it helps build proteins. সাধারণত রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিনস থাকে, মানে প্রোটিনস বলতে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে রাইবোজোম থাকে সেটা প্রোটিন তৈরিতে সহায়তা করে। These proteins are usually sent to the Golgi body for packaging. সাধারণত এই প্রোটিনসগুলো সাধারণত কোথায় যায়? গোলজি বডিতে প্যাকেজের জন্য যায়।
আরেকটা হচ্ছে কি স্মথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লুক স্মথ নো রাইবোসোম। সো যেহেতু এটা নো রাইবোসোম মানে এটা কি মেইন জব হচ্ছে কি তৈরি করা, ফ্যাটস বা লিপিড তৈরি করা। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে কি করা, প্রোটিন তৈরি করা, আর একটা হচ্ছে স্মথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার কাজ হচ্ছে ফ্যাটস তৈরি করা। আর স্মথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরো কাজ করে সেটা হচ্ছে কি ডেটক্সিফাইং হার্মফুল কেমিক্যালস, অর্থাৎ সাধারণত ক্লিনার হিসেবে কাজ করে, অর্থাৎ যে কেমিক্যালসগুলো আছে ক্ষতিকর যে কেমিক্যালগুলো সেগুলো ক্লিন করে ফেলে। সো স্মথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা কাজ হচ্ছে যে মানে যে হার্মফুল যে কেমিক্যালগুলো সেগুলো কি করে ক্লিন করে ফেলা। আর স্টোরিং ক্যালসিয়াম স্পেশালি ইন মাসল সেলস, সাধারণত ইন পার্টিকুলার যে মাসল সেলগুলো আছে সেগুলোতে ক্যালসিয়াম স্টোর করে রাখে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে, প্রোটিনস তৈরি করে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে, ফ্যাটস বা লিপিড তৈরি করে। তাছাড়া স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা দুইটা কাজ আছে, সেটা হচ্ছে কি ক্ষতিকর যে কেমিক্যালগুলো সেগুলো কি করে ফেলা, ক্লিন করে ফেলা কোষ থেকে, আর ক্যালসিয়াম স্টোর করে রাখা স্পেশালি মাসেল সেলগুলোতে। সো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই তোমরা না বুঝলে কমেন্ট করবে কোন অংশ তোমরা বুঝো না, বা তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আজকে এটুক পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।